আজকে সকাল থেকে কোনো পুলিশ আসে নাই। তো আমরা এখানে যে স্থানীয় আছে ছাত্র জনতা আছি, তারা এই ট্রাফিকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আর কি। যেহেতু পুলিশ আসে না, অল টাইম এখানে জাম লেগেই থাকে। জামটা মানে ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য আর কি আমরা ছাত্র এবং সাধারণ যারা পাবলিক আছে এখানে এই দায়িত্বটা নিচ্ছে আর কি। এখানে আর কোনো আমার উদ্দেশ্য নেই, এটা ট্রাফিক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য। যে কোনো ভালো কাজে অবশ্যই ভালো লাগার একটা বিষয় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। তবে কিছু কিছু অনেকেই আছে ট্রাফিক রুলস ব্রেক করার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে যেখানে থাকি যে নিয়মটা থাকে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। ট্রাফিক রুলস হোক বা আদার্স যেসব নিয়মকানুন আছে সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি, যেহেতু আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। এবং সবাই সম্ভবত কালকে থেকে ট্রাফিক পুলিশ দিয়ে দেবে, আজকেই আমাদের কার্যক্রম হয়তো শেষ হতে পারে। দেশের নাগরিক হিসেবে ভালো লাগছে না এটা। কারণটা হচ্ছে যে একটা বাহিনী এভাবে চলে যাবে, এটা ঠিক না। যারা আছে এরা তো রাষ্ট্র থেকে বেতন নিচ্ছে, তো তাদের বেতন তো বন্ধ হয় না, তারা তো দায়িত্বে থাকা উচিত ছিল, কিন্তু সেটা তো নাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা অপশাসনের বিদায় চাইছি, কিন্তু তার পরিবর্তে আরেকটা আসুক, এটা আমরা চাই না। না, ট্রাফিক পুলিশ অবশ্যই দরকার, কারণ রাস্তায় ট্রাফিক পুলিশ না হলে অনেক প্রবলেম হতে পারে। আজকে জনগণ আছে, তারা দেখতেছে, কালকে তো আর থাকবে না। অবশ্যই তাদের খুব তাড়াতাড়ি এখানে ফেরা দরকার। আমরা তো আসলে ৭১-এর স্বাধীনতা শুধু মুখেই শুনছি, স্বাধীনতার আনন্দটা কোন জিনিস আমরা চোখে দেখি নাই। যার কারণে গতকালকের আমাদের যেটা বাংলাদেশের সর্বকুলের মানুষের জন্য যেটা বিজয়, ছাত্র ভাইদের জন্য এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা যে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, এটা উপভোগ করার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে ঢাকা শহরে আর কি ঘুরে দেখতেছি যে আসলে কেমন লাগতেছে। তবে নিজের কাছে খুব ভালো লাগতেছে, এমনই লাগতেছে মনে হচ্ছে যে একটা উন্মুক্ত পরিবেশ, যে বাধাহীন পরিবেশ, যে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো আসলে আজকে দেশের ভিতরে ঘুরলে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে কত উৎসাহ, মানুষের ভিতরে কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা মানুষের ভিতরে ছিল। সেটা গতকালকে মানুষ সেটা বহিঃপ্রকাশ করে সারা বাংলাদেশে মানুষকে দেখাই দিছে। তা সেটা উপভোগ করার জন্য মূলত আজকে আমরা আসলে সরকারের দায়িত্বে যারা মূলত আসবে, হয়তোবা আজকে ২-১ দিনের জন্য তারা সবাই শীতল রাখছে। আর যখন কোনো সরকারের দায়িত্বে বসে যাবে এবং সেনাবাহিনী প্রধান যারা আছেন তারা সবাই এটার প্রতি সবাই যে শৃঙ্খলা আছে, যেটার জন্য দেশের অর্থনৈতিকের কোনো ভাটা না পড়ে, দেশের অর্থনৈতিক উন্নত হয়, সেই হিসেবে সবাই সে পদক্ষেপ নেবে ইনশাল্লাহ, এটা আমরা অবশ্যই আশা রাখি।